হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে ফিরে আবার সংসারের কাজে লেগে পড়লাম। ঈদের দিন সুকেশ থেকে যে কাচের জিনিসপত্রগুলো নামিয়েছিলাম, তো সেগুলো না এখনো গুছিয়ে রাখা হয়নি। কারণ ঈদের দিন তো সারাদিন যেহেতু কাজের মধ্যে ছিলাম, তো সেরকম এগুলো গুছিয়ে রাখতে পারিনি। তার মধ্যে আবার ঈদের পরের দিনই আমি আবার গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম, তো সেই জন্য না এই সমস্ত কাচের জিনিসপত্রগুলো না রাখা হয়নি। তো আজকে বাড়ির থেকে এসে সাথে সাথে এগুলো সব গুছিয়ে নেব, নয়তোবা দেখা যাবে এগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকবে, কাজ করতে না খুব ঝামেলা হবে। আবার যেহেতু এগুলো কাচের, হয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, তো সেই জন্য না আগে বাড়ি থেকে এসে তার টুকটাক কাজ শেষ করে এখন সমস্ত কাচের জিনিসপত্রগুলো রেখে দিব। আমার আবার বাড়তি জিনিস না ঘরে থাকলে দেখতে খুব খারাপ লাগে, আর আমার কাছে না সেরকম ভালো লাগে না। তাই বাড়তি জিনিস আমি কখনোই এদিক ওদিক সরিয়ে রাখি না, যখনকার জিনিস তখনই গুছিয়ে রাখি। এতে এখন একে একে আমি সমস্ত কাছের জিনিসপত্রগুলো রেখে দিলাম, আর যা যা বাকি ছিল তো এখনো সবকিছু তার গুছিয়ে রেখে দিব। গোছানো থাকলে দেখতে ভালো লাগে আর মনের একটা শান্তি থাকে। তো সবসময় চেষ্টা করি কি নিজের ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। তবে বাচ্চাদের কারণে সেরকম ঘর যেহেতু গুছিয়ে রাখতে পারি না, তবে যতটুকু সম্ভব হয় সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই সুকেশের মধ্যে যে ওয়ার্ড্রোবটা থাকে, তো এটার মধ্যে না আমি সমস্ত ছোট ছোট জিনিসপত্র রেখে দিই, যেমন চামচ বা পিঠা বানানোর যে মেশিন, তো এইসব আমি যাবে না সবসময় এটার মধ্যে রেখে দিই, যাতে একটু গোছানো থাকে আর হাতে নাগালি পাওয়া যায়, যাতে খোঁজার সাথে সাথে সব জিনিস পেয়ে যায়। তো সেজন্য না সবসময় জিনিসগুলো গুছিয়ে রাখি। তো এই ওয়ার্ড্রোবটা খুব এলোমেলো হয়ে আছে, তবে একদিন এটাকে গুছাবো। তবে যখন গুছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তবে আর যেরকম আছে সেরকম রেখে দিব। বাড়ি থেকে আসার পর না সেরকম কাজ করতে খুব ভালো লাগছে না, তো যতটুকু সম্ভব খুব অল্প অল্প করে কাজগুলো করে নিচ্ছি। তবে বাড়ি থেকে এসে দেখি চারপাশ খুব ধুলোবালি আর ময়লা হয়ে আছে, এগুলো আস্তে আস্তে সব পরিষ্কার করে নিতে হবে। তো আজকে রান্না বান্না হালকা পাতলা কাজ করে না সেরকম কাজ করতে পারিনি। একটু বাড়িতে ছিলাম, তো সেখানে তো রান্না বান্না বা ঘরে অন্যান্য কাজ করিনি, শুধু আরাম করে কাটিয়েছিলাম। তার মধ্যে তো এদিক ওদিক সারাদিন ঘোরাঘুরি করেছি, কিন্তু বাসায় এসে তো আর সেটা সম্ভব না, যেহেতু আমি ছাড়া আমার সংসারে কাজ করার মধ্যে কেউ নেই, তো আমাকে সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। তো আবার এই সংসারে ফিরে আবার কাজে লেগে পড়লাম। বাপের বাড়ির মতো সুখের জায়গা হয়তো আর কোথাও নাই। যতদিন বাপ মা বেঁচে আছে ততদিন হয়তো বা বাপের বাড়িটা খুবই সুখের। তবে বাকি দিনগুলো কেমন যাবে সেটা জানি না। তবে এখন যেহেতু বাবা মা আছে, তো ততদিন গিয়ে ঘুরে ফিরে আসতে পারি। তো এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইভ স্টার ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা তরকারি নিয়ে এসেছি, এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে 2টা আম নিয়েছিলাম, তবে এখানে এসে দেখি আমের এখনো অনেক দাম। আর গ্রামে তো আমের অভাব নেই, কিন্তু এখন যেহেতু আমগুলি খুব ছোট ছোট ছিল, তো সেই জন্য গ্রাম থেকে আম নিয়ে আসিনি। তো আজকে এখান তরকারিওয়ালা থেকে 2টা আম আর ঢেঁড়স, টমেটো আর ধনেপাতা নিয়ে নিলাম। বাড়িতে যাওয়ার আগে সেরকম কোনো তরকারি রেখে যায়নি, যেহেতু কয়েকদিন থাকা হবে, হয়তো পচে যেতে পারে, তো সেই জন্য কোনো তরকারি রেখে যায়নি। তো আজকে তরকারি নিয়ে নিলাম। তো এখানে সাথে মিষ্টি কুমড়া, লেবু আর কিছু কচুরলতি নিয়েছিলাম। তো এখন এগুলো সব পরিষ্কার করে রেখে দেব।
কচি লতিটা খেতে খুব ভালো লাগে, তবে এটা কেটে পরিষ্কার করে নিতে না খুব সময় লাগে, তো সেই জন্য না খুব বিরক্ত লাগে। এই কচি লতিটা কাটতে এতটা সময় লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। তবে ওই যে খেতে ভালো লাগে, তো সেই জন্য না মাঝে মধ্যে দেখা যায় কচি লতি নিয়ে আসি। তো আজকে যখন এক তরকারিওয়ালা করতো লতিগুলো নিয়ে আসলো, তো সেখান থেকে কিছু লতি নিয়ে নিলাম। লতিগুলো খুব সুন্দর ছিল, মনে হয় কি এগুলো হচ্ছে আজকে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে। তো দেখে খুব পছন্দ হলো, তারপর নিয়ে নিলাম। আর এগুলো কাটতে কাটতে প্রায় আমার অনেকটা সময় পার হয়ে গেছে। তবে সেগুলো আজকে আর রান্না করবো না, শুধু কেটে ফ্রিজে রেখে দিব। তো দেখে পছন্দ হয়েছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। তো লতি কাটতে কাটতে না অনেকটা সময় হয়ে গেছিল, তারপরে আবার দুপুরে রান্নারও সময় হয়ে গেল। এখন রান্নাটাও বসিয়ে দিলাম, এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। তো আমি সবসময় দেখা যায় কি যেদিন ডাল রান্না করতে সেদিন এক দুই চুলাতে রান্না বসিয়ে ঘরের অন্যান্য কাজ বা তরকারি কেটে নিই। তো আজকে আগে থেকে সম্পূর্ণ তরকারিগুলো কেটে নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। কেটে কুটে নিলে না রান্না করতে সেরকম সময় লাগে না, শুধু গুছিয়ে রাখলে দেখা যায় কি চটপট করে রান্না করতে যায়। তবে গুছানো সময়টাতেই অনেকটা সময় কেটে যায়। এটা আজকে ডাল রান্না করব, তার সাথে শুটকি রান্না করব। বাড়িতে থেকে না এই সমস্ত খাবার তো বেশি একটা খাওয়া হয়নি, শুধু মাছ মাংস এসব যেহেতু খেয়েছি, ভাবলাম আজকে একটু শুটকি রান্না করি, খুব হালকা পাতলা রান্না করব। তো সেই জন্য আগে শুটকিটা খুব ভালো করে ধুয়ে এই তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আজকে না শুটকি রান্নাটা আমি সেরকম ভাবে ডিটেলসে শেয়ার করব না, আমি অন্য ভিডিওতে শুটকি রান্নাটা শেয়ার করেছিলাম, আজকে শুধু হালকা পাতলা করে এই দেখিয়ে দিলাম। তো এই তো পাশে আমার শুটকি রান্নাটা বসে, এখন এই পাশে আমি শাকটাও রান্না করে নেব। বাড়ি থেকে যে পাট শাকগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলো আজকে রান্না করব। শাক আবার বেশি দিন ফ্রিজে রাখলে দেখা যায় কি হয়তো বা লাল হয়ে যাবে, তো সেই জন্য আগে শাকগুলো রান্না করে নিলাম। এই পাশে আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আজকে শুটকি রান্নাটা খেতে খুব মজা হয়েছিল, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল আজকে শুটকি রান্নাটা, আর খেতে খুব মজা হয়েছিল। তো এই তো ছিল আজকের রান্না বান্না। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।